পছন্দের আর মজাদার খাবারগুলো যদি বাসায় তৈরি করা যায় এতটা মজা করে, তাহলে তো আর বাইরে গিয়ে কিনে খেতেই হবে না। ঘরে থাকা উপকরণ দিয়ে এই প্লেটারটা তৈরি করছি, খুবই মজা হয়। তো প্রথমে আমি চিকেন ফ্রাইয়ের জন্য মাংসগুলো ম্যারিনেট করে নিচ্ছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, মতো লবণ আর চিকেনের মশলা দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম। ম্যারিনেট করে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি সবজি রান্না করার জন্য বরবটি আর গাজর পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম। রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, চামড়িচের ছোট চিংড়ি মাছ, আর এখানে বরবটি আর গাজর নিয়েছি কুচি করে। চাল 80% সিদ্ধ করে রেখেছি। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে মুরগির মাংস যে ছোট করে কেটে রেখেছিলাম, মুরগির মাংস সামান্য করে ভেজে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ, একটু ভালো মতো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি অ্যাড করে দেব। ঝাল যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী, তবে অল্প মরিচে দেওয়াই ভালো। এখন দিয়ে দিচ্ছি বরবটি আর গাজর কুচি। এখন সব কিছু 3 থেকে 4 মিনিটের মতো একটু ভেজে নিলাম। আর এর মধ্যে এখন 2টা ডিম অ্যাড করে দিলাম, মতো লবণ দিয়ে দিলাম। এখন ডিমগুলোকে আমি এভাবে ঝুড়ির মতো করে নিচ্ছি। তারপরে সবজির সাথে এই ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলো কিন্তু একটু কাঁচা থাকা অবস্থায় রাইসগুলো দিয়ে দিতে হবে। তো আমি খুব ভালো মতো করে নেড়েচেড়ে নিচ্ছি। পর্যায়ে ঘি আর সয়া সস দিয়ে মিশিয়ে তারপর রাইসটা তুলে নেব। চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য এখানে কয়েক টুকরো মাংস আমি ভেজে নিলাম। তার মধ্যে কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি, আদা আর রসুন কুচি অ্যাড করে দিলাম, কাঁচামরিচ কুচিও অ্যাড করেছি। মধ্যে সবজিগুলো দিয়ে দেব। আর দিয়ে দিয়েছি সামান্য আদা রসুন বাটা, সয়া সস, গোলমরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। 2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। সবজিগুলো কিন্তু একদম বেশি সিদ্ধ করা যাবে না, সেই অনুযায়ী পানি দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি। থেকে 5 মিনিট রান্না করে নিয়ে এই সবজিগুলো যখন হালকা সিদ্ধ হয়ে যাবে, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে অ্যাড করে দেব। এখন 2 থেকে 3 মিনিটের মতো সবজিটা রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। যেগুলো হালকা কাঁচা থাকা অবস্থায় এখন চুলা থেকে নামিয়ে নেব, কারণ ফ্রাইড রাইসের সাথে চাইনিজ এই সবজিটা এভাবে খেতেই ভালো লাগে। এখন চিকেন ফ্রাইটা ভেজে নেওয়ার আগে আমি দিয়ে দিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলে কিন্তু এই চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো অ্যাড করে দিচ্ছি টমেটো সস আর সয়া সস দিয়ে কিন্তু মেখে নিয়েছিলাম। তো টমেটো সস দেইনি, তাই এখন আবার টমেটো সস দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তো মেখে নেওয়ার সাথে সাথে আমি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। কড়াইতে আগে পর্যাপ্ত সয়াবিন তেল গরম হতে দিয়েছিলাম। মিডিয়াম হিটে এই চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে। দেখতে তো পাচ্ছেন এক পাশ থেকে কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে। তো একটু সময় নিয়ে এই চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে। চিকেন ফ্রাই করা হয়ে গেলেই গরম গরম সবাইকে খেতে দিয়ে দিলাম। আর এই খাবারগুলো কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। রেস্টুরেন্টে গিয়ে এই খাবারগুলো কিনে না খেয়ে বাসায় কিন্তু মজা করে তৈরি করে খেতে পারেন, আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। চিকেন ফ্রাই করার পরে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইও করে নিয়েছিলাম। চিকেন ফ্রাই করার পরে যে মশলাগুলো ছিল তার সাথে মেখে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো করে নিয়েছি। তো বুঝতে পারছেন অনেক মজাদার হয়েছে এই প্লেটারটি। অনেক মজা করে খেয়েছি। রেস্টুরেন্টে না গিয়ে আপনারাও বাসায় তৈরি করে খেতে পারেন।